জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি জানানো হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আসলে আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের প্রেস ক্লাবে। একটু আগেই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতো এই প্রেস ক্লাবে এসে সমাবেশে মিলিত হয়েছে। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন দিয়েছে হাইকোর্ট, সেই জামিন বাতিল সহ তার ফাঁসি দাবি, একই সাথে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি হচ্ছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন এবং মিছিলেও তারা স্লোগানে এই চিন্ময় কৃষ্ণের যে জামিন দেওয়া হচ্ছে সেটি বাতিল করার কথা বলছেন এবং একই সাথে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দণ্ডিত করার তারা কথা বলছেন। মূলত সে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং তারা বলছেন যে রাষ্ট্রদ্রোহী তাকে কিভাবে রাষ্ট্র জামিন দেয়। একই সাথে তারা বলছেন যে তার জামিনের ইস্যুকে কেন্দ্র করে গেল বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যার বিচার এখনো হয়নি। সেই জায়গাতে কিভাবে তারা আশঙ্কা বলছেন যে এরকম একজন খুনির হুকুমদাতা হিসেবে তাকে দাবি করছেন এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিভাবে তাকে আসলে জামিন দিয়েছে এটি তারা প্রশ্ন তুলেছেন এবং যারা এই জামিনের সাথে সংযুক্ত আছেন তাদের বিচার কার্য নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এমন অবস্থায় আসলে এই ইসকনের বহিষ্কৃত এই নেতাকে জামিন বাতিল করা, পাশাপাশি তাকে আইনের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি সেটি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন এবং আলিফ হত্যাকাণ্ডের যে বিচার সেটি যেন দ্রুত সম্পন্ন করা হয় সেই দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। আপনাকে বলে রাখি যে গেল বছরের ২৫ নভেম্বর মূলত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। এর পরের দিন অর্থাৎ ২৬ নভেম্বরে চট্টগ্রাম আদালতে আমরা দেখেছি যে তার জামিনের আবেদন করা হয়েছিল। সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেই জায়গাতে তার এই ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তার অনুসারীদের সাথে চট্টগ্রাম কোর্টের আইনজীবীদের মধ্যে এবং পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটছে, ভাঙচুর হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং আদালতের বাইরে আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এরপর আমরা দেখেছি মামলা হয়েছে, এখন সেই মামলাটি চলমান রয়েছে। এমন অবস্থায় আসলে চিন্ময় কৃষ্ণের জামিন দেওয়াকে তারা খুব আশঙ্কা করছেন এবং এখানে একটা দূরভিসন্ধি এবং ভারতের আধিপত্যবাদ বিস্তার করছে কিনা সেই বিষয়টি তারা এখানে প্রশ্ন তুলেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চিন্ময় কৃষ্ণের জামিনের ইস্যুতে যে বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সবশেষ।